मूसा नबी कहे मालिक तुकल्लिमु माई हल तुकल्लिमु अहदन गायरी अल्लाह आमी मूसार साथे तुमी कथा बोलो आमिও তোমার সাথে কথা বলি আমি সারা আর কারো লগে তুমি কথা কইবাইনি আল্লাহ কয় मूसा তোমার সাথে আমি যে কথা কই মাঝখানে কিন্তু পর্দা আছে বাইনি ওয়া বাইনাকা হিজাব তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে তুমি পর্দার এই প্রান্তে আমি পর্দার এই প্রান্তে কিন্তু সায়াতি উম্মাতুন অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকবে না এই কথা বলা মাত্রই मूसा নবী অবাক হয়ে গেলেন অবাক मूसा নবী কে মালিক কি শুনাইছো এরা কি কোন নবী কয় না নবীর উম্মতের সাথে কথা কইবা আল সেই কথাবার্তায় পর্দা থাকবে না অথচ আমার লগে কথা কও পর্দা আছে আল্লাহ রাখুন নবীর উম্মত একটু কইবাইনি আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আল্লাহ मूसा नबी কয় মালিক এরা কেমনে কথা কইব আমি তো তুর পাহাড়ে আইয়া কথা কই এই উম্মতে তোমার সাথে কোন ফারকে কথা কই আল্লাহ কয় मूसा এরা কোন পাহাড়ে যাবে না নামাজে দাঁড়াইলেই আমি আল্লাহর সাথে কথা কইব मूसा नबी কয় মালিক বুঝলাম নামাজি তোমার সাথে কথা কইব কিন্তু তুমি কেমনে কথা কইবা আল্লাহ পাক কয় যখন এরা কুরআন তেলাওয়াত করব তখন আমি কথা বলবো নামাজি আল্লাহর সাথে কথা কয় আর কুরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয় কিন্তু দুঃখ আজ মুসলমানের ঘরে কুরআন তেলাওয়াত নাই এক জমানা ছিল এমন ফজরের পরে তিলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত আজকে দিন যায় সপ্তাহ যায় মাস যায় মুসলমানের ঘরে একবারের জন্য কোরআন তেলাওয়াত হয় না এমন ঘর আসেনি না নাই দিন যায় সপ্তাহ যায় মাস যায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই অথচ প্রতিদিন প্রতি রাতে টেলিভিশন টাইম টু টাইম চলে টেলিভিশন রুটিন মাফিক চলে কিন্তু আমার মালিকের কালাম যে কালাম তেলাওয়াত করলে আল্লাহ কয় আমি নিজে তার সাথে কথা কই যে কোরআনের উসিলায় আল্লাহ তোমারে আমারে বাঁচায় রাখছে যুবক যে কোরআনের উসিলায় আল্লাহ তোমারে আমারে খাওয়ায় এই কোরআন আমার ঘরে আজকে অবহেলিত আল্লাহ পাক তখন বলবেন তাহলে তোমরা কি তোমাদের মাবুদরে দেখলে চিনবা ঈমানদার মুমিন বলবে হ্যাঁ মালিক আমরা আমাদের মাবুদরে দেখলে চিনব আল্লাহ পাক বলবেন কেমনে চিনবা দুনিয়া কি কোনোদিন তোমাদের মাবুদরে দেখছো কইব না আমরা আমাদের মাবুদকে দেখি নাই এরপর কেমনে চিনবা কইব মালিক যদিও আমরা আমাদের মাবুদকে চর্ম চোখে কোনোদিন দুনিয়া দেখি নাই কিন্তু আমরা আমাদের মাবুদের পরিচয় জানি আমরা আমাদের মাবুদের পরিচিতি জানি ওই পরিচিতিটা দেখলে পরেই মাবুদকে চিনে ফেলবো আল্লাহ তখন বলবেন কি তার পরিচিতি একটু বলো ঈমানদার মুমিন তখন আল্লাহকে তার আল্লাহর পরিচিতি শোনায় দিবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলবে মালিক আমাদের মাবুদের পরিচয় হলো তিনি একক তিনি সমাদ যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো বাপ নন, তিনি কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি বেনজির, তিনি বেমিসাল, বেনজির বেমিসাল। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস একখান ছোট্ট সূরা 30 পারার মধ্যে, এই ছোট্ট সূরাখানার মধ্যে আল্লাহ তার পরিচিতি তুলে ধরেছেন। এই পরিচিতি যখন ইমানদার মুমিন আল্লাহকে শোনাবে, তখনই আল্লাহ পাক খুশি হয়ে বলবে, বান্দা ঠিক বলেছ, যথার্থ বলেছ, সঠিক পরিচয় তোমরা মাবুদের দিয়েছ। এতক্ষণ পর্যন্ত যার সাথে কথা বলতেছো আমি হলাম তোমাদের সেই মাবুদ। আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার, বন্দেগি করব কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हक़ खुदा दा, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তার পরিচিতি, আল্লাহ নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলবেন, ঠিক বলেছ, যার সাথে কথা কইতেছো আর এতক্ষণ যার পরিচয় দিছ, আমি তোমাদের সেই মাবুদ, আমি তোমাদের আল্লাহ। এরপরে আল্লাহ কইব, এখন তো আমি আল্লাহরে চিনছো, আমার সাথে কথা কইতেছো, আজ তোমরা কি আমার কদম দেখে সেজদা দিতে মন চায়? সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি আল্লাহর কদম না দেখে সেজদা দিছো, আজকে আমার কদম দেখে, আমার ফাওখান দেখে তোমরা সেজদা দিতা কার কার মন চায়? হাসুরবাসী বলবে, মালিক 30 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর তোমার কদমে সেজদা দিয়েছি, শুধু এই দিনটার আশায়। আল্লাহু আকবার। না দেখে সেজদা দিছি দুনিয়ায়, হাসরের মাঠে তোমার কদম দেখে সেজদা দিমু এই আশায়। আল্লাহু আকবার। ও মালিক, এই দিনটার আশায় আশায় আমরা সেজদা দিয়েছি, না দেখেও সেজদা দিয়েছি, আজকে তোমার কদম দেখা সেজদা দিতে মন চায়। আল্লাহ তখনই তার কদম মোবারক বের করে দিবেন, আল্লাহ তখনই তার পা মোবারক বের করে দিবেন, নূরের পর্দা থেকে পর্দা সরায় দিবেন। মুহূর্তের ভিতরে আল্লাহর কদম দেখা মাত্রই হাসরবাসী মানুষগুলি, ইমানদার মুমিন আল্লাহর কদমে সেজদায় লুটিয়ে পড়বে। আল্লাহু আকবার। আল্লাহর কদমে তারা সেজদায় লুটিয়ে পড়বে। এত মজা, এত মজা, আল্লাহর ফাওখান দেইকা সেজদা দেওয়া কি যে মজা। ওই দিন যারা সেজদা দিব এরাই বুঝবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফাও দেখলে পরে হুঁশ থাকে না। সিলেটের দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই, ওনার জীবনীতে শুনেছি হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। দরগার ইমাম সাহেব মুরব্বীরা জানেন, ঠিক না? মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, হাত উঠে দোয়া করলি আল্লাহ দোয়া কবুল করে নিত। হুজুর একদিন নামাজ, হুজুর তো ইমাম সাহেব, হুজুরের পিছনে একদিন নামাজ পড়তেছেন কাতিয়ার সাহেব। কাতিয়ার সাহেবের নাম শুনছেন আপনারা? হ্যাঁ,
ইমাম সাহেব হুজুর রুকু থেকে সুজা হইয়া না দাঁড়াইয়া একটু খাড়া হইয়া সেজদা দেন যা খাত্তার সাহেবের এটা নজরে পড়ছে। খাত্তার সাহেব পিছনে বলুন তো, রুকু থেকে সুজা হইয়া দাঁড়ানি মাসালা কিতা? রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো, একবার ফিট সোজা করে দাঁড়ানি নফল না সুন্নাত? সিলেটের মানুষ পরীক্ষা দিতে হইব, কিন্তু খালি ওয়াজন লইতো না, কিছু পরীক্ষাও দেওয়া লাগবে। মাতবা মাতো রুকু থেকে সোজা হইয়া খারানি, এটা কিতা? রুকু নফল না সুন্নাত? ও একবার কইছে ওয়াজিব। আমি তো ফেস লাগাই কইছি যে আপনি সুন্নত নিলে নফল দুইটার একটা কইতে, আসলে দুইটার একটাও না, দুইটার একটাও না। ওয়াজিব কিতা? এটা ওয়াজিব। ওয়াজিব যদি তরক করে সওয়াজদা দিতে হয়, নাইলে নামাজই হইতো না। ইচ্ছা করে তরক করলে নামাজ বাতিল। এই জায়গা আমরা এটা মাসালা জানলাম তো, মনে থাকবো না আজকে থেকে। রুকু থেকে আপনি সোজা হইয়া যদি না দাঁড়ান, একটু মাথাটা তুললেই আবার সেজদার জাঙ্গা নামাজ হইতো না। দুই সেজদার মাঝখানে কোমর সোজা করে বসা, দুই সেজদার মাঝখানে কোমর সোজা করে বসা ওয়াজিব। কিছু মানুষ আছে দুই সেজদা কেমনে দেয়, একবার মাথাটা তুললে আবার মেরে দেয়, হয় না, নামাজ হয় না। একটা মাসালা জানা, 70 রাকাত নফল নামাজ ফরজ থেকে বেশি সওয়াব। আমরা কিন্তু 70 রাকাত নফল নামাজের থেকে বেশি সওয়াব কামাইছি, মাসলাটা জানি না। জানলাম আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে কোমর সোজা করে বসা ওয়াজিব, ঠিক কিনা? আর কোনোদিন ভুল হবে? মাশাআল্লাহ। এখন দরকার ইমাম সাহেব তো রুকু থেকে সোজা হইয়া খাড়ান না, তাই তো জানিয়া অল্প একটু খাড়াইয়া সোজা সেজদা। নজরে পড়ছে খাত্তার সাহেব, দুইজনই তো আল্লাহর ওলি, ঠিক না? নি রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে। একজন আরেকজনকে ভালো করে চিনেন, জানেন। নামাজ শেষ হইছে, ইমাম সাহেবের হুজরাত কে খাত্তার সাহেব ঢুকছেন, ঢুকিয়া কইতেছেন, হযরত আপনি নামাজের মাঝে এমন করলেন কেন? ইমাম সাহেব কইলেন, ইন্না লিল্লাহি। হযরত কি হইছে? ভুল হইছে, কোথায় কি হইছে আমার? আমি তো বুঝতেছি না। বোকা বোকা সাহেব এখন বই মনে পড়ে, আগে কই না আপনি এই ভুল করছেন কেন? ইমাম সাহেব কোন ভুল? কই যে রুকু থেকে আপনি সোজা হইয়া খাড়াইলেন না, একবারও না। যতবার আপনি রুকু থেকে সোজা হইছেন, একটু সোজা হইই গেছেন কে সেজদা, অথচ রুকু থেকে সোজা হইয়া খাড়ানি ওয়াজিব। জানেন না আপনি মাসলা? আমি কত আমি মাসলা জানি, তো মাসলা তো জানি ভাই, মাসলা তো ভাই জানি, মাসলা তো ভাই জানি। তো এইভাবে সোজা হয়ে দাঁড়াইলেন না যে গেলেন। তখন ইন্না লিল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করো, আমি বুঝতাম পারছি না। ও হযরত আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতাম পারছি না, আল্লাহর কাছে মাফ চাই। বলে মাফ চাইবা না, পরে আগে কিতা হইছে এটা পোকা। বলে তাই না, আমি যে এটা করি আমার উস নাই, আমি এই সময় কতকান খারইছি আর কতকান খারইছি না, সোজা হইছি না বেখার হইছি, আমার উসই থাকে না। আমি সেজদার জায়গার ফাঁস চাইয়া দেখি আমার আল্লাহর ফাও দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে কও। হেরারও চোখ আর আমরারও চোখ, ঠিক কিনা? জোরে কও। আমরা দাঁড়িয়ে মশা গেলে এটা বালা দেখি, এটা আমরা খুব বালা দেখি। অথবা সেজদার জায়গা পিঁপড়া আসতেছে, এটা খুব বালা দেখি। কিন্তু আল্লাহর ওলিরা সেজদার জায়গা আল্লাহর কুদরতি ফাও দেখে। জোরে মাত্র, আরো জোরে। আমার বাইরা বন্ধুরা, যুবক, এইবার দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, আমার কুদরতি কদমে তোমরা সিজদা দাও। ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন। আল্লাহর কুদরতি পা দেখা মাত্রই হাসরবাসী ইমানদার মুমিনরা আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে। ওই অবস্থায় দেখা যাবে একদল মানুষ আল্লাহর কদম দেখার পরেও সিজদা দিতে চাইবে, কিন্তু সিজদা দিতে পারবে না। এ যুবক, দিলটা নরম করে কথাগুলি বুঝো।
একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। আল্লাহর পাক মুবারক দেখা মাত্রই একদল মানুষ সেজদায় পড়ে যাবে, কিন্তু কিছু মানুষ সেজদা দিতে পারবে না। চাইবে সেজদা দেওয়ার জন্য কিন্তু পারবে না। পিঠ তাদের বাঁকা হয় না, কোমর তাদের বাঁকা হয় না। আপ্রাণ চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, কিন্তু না, কোমর বাঁকা হয় না, পিঠ তাদের বাঁকা হয় না। মানুষটা পাশের বন্ধুটা আল্লাহর সাজদা দেয়, পাশের ঘরের মানুষটা আল্লাহর সাজদা দেয়, পাশের দোকানদার আল্লাহকে সাজদা দেয়। পরিচিত কত মানুষ আল্লাহকে সাজদা দেয়, কিন্তু এই যুবক পারে না, কিন্তু আল্লাহর এই গোলাম পারে না। মন চায় আল্লাহকে সাজদা দিবে, কিন্তু পারে না। কেন পারে না? ওই ফিটের আড্ডিটা লোহার মতো শক্ত হয়ে গেছে, ফিটের আড্ডিটা লোহার মতো শক্ত হয়ে গেছে। আড্ডি বেঁকা হয় না। আড্ডি যদি বাঁকা না হয় তাহলে রুকু করা সেজদা করাও সম্ভব। জোরে বলেন। চোখের পানির বদলে রক্ত ঝরাবে, রক্ত, চোখের পানির বদলে রক্ত ঝরবে, এরপরও পারবে না। আপ্রাণ চেষ্টা করার পরও পারে না। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা কি হয়েছে তোর? কান্দ কেন? কেন তুমি কান্না করো? চোখের পানির বদলে রক্ত বের হইতেছে। এইবার বলবে, মালিক সবাই তোমার সেজদা দেয়, আমি তোমাকে সেজদা দিতে পারি না, এজন্য আমার বড় কষ্ট লাগে। আল্লাহ বলবে, কেন পারো না? কইব, আমার ফিট বাঁকা হয় না, আমার ফিটের আড্ডি বেঁকা হয় না। আল্লাহ পাক কইব, বান্দা তোর কষ্ট হয় বুঝি? কইব, হ মালিক, কষ্ট হয়। কষ্টে কলিজা ছিঁড়ে যায়। বন্ধু তোমারে সেজদা দেয়, প্রতিবেশী মানুষটা তোমারে সেজদা দেয়, ওই যে দেখো পাশের দোকানদার তোমাকে সেজদা দেয়। পরিচিত কত মানুষ তোমাকে সেজদা দিল, আমি পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা দুনিয়াতে তুই আমারে সেজদা দিছিলি, দুনিয়ায় যদি আমারে তুই সেজদা দিতি, আজ হাসরের মাঠেও আমারে দেইখা তুই সেজদা দিতে পারতি। দুনিয়ায় তুই পিঠ বাঁকা করছিলি নি, দুনিয়ায় রুকু করছিলি নি, দুনিয়ায় সেজদা দিছিলি নি, দুনিয়া তোর পিঠ বাঁকা হইছিল নি? না, হয় নাই। আমি আল্লাহ তোরে মসজিদের মিনার থেকে ডাকছি, একবার দুইবার নয়, দিনও 5 বার আমি আল্লাহ তোরে ডাকছি। মুয়াজ্জিন তোরে ডাকে না, আমি আল্লাহ তোরে ডাকলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর বন্ধু ছোট, দোকানদারি তোর ছোট, তোর ঘুমটা ছোট, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আয় আয়, আমি তোরে ডাকতেছি, আয়। এতক্ষণ তো তুই ঘুমাইছো, এখন আমি আল্লাহ তোরে ডাক দিছি, আয়। ঘুমটা বড় না রে বান্দা, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আমি তো তোর ওই মালিক, যেই মালিক তোরে মায়ের পেটে খাওয়াইছে। আল্লাহু আকবার। আমি তো তোর ওই মালিক, যেই মালিক তুই দুনিয়া আসার আগে তোর রিজিক তোর মার বুকে পাঠায় দিছি। আমি তো তোর ওই মালিক, যেই মালিক তোর দাঁত ছিল না, দাঁত দিছি। আমি তো ওই মালিক, যেই মালিক তোর দাঁতে শক্তি ছিল না, কামড় দেওয়ার শক্তি দিছি। আমি তো তোর ওই মালিক, যেই মালিক তোর হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, আমি তোরে ধরার ক্ষমতা দিছি। আমি তো তোর ওই মালিক, পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না। সময় মতো বয়স মতো পায়ে শক্তি আমি আল্লাহ তোরে দিছি। যেই সময়টাতে তোর বন্ধু বান্ধব কেউ তোর পাশে ছিল না, আপন বলতে কেউ তোর পাশে ছিল না, ছিলাম শুধু আমি আল্লাহ। যখন তোর কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোর সব হয়েছে, পর হয়ে গেছে আমি। আয় বান্দা আয়, আর দোকানদারি করবি না, আমি আল্লাহ তোরে ডাকতেছি, আয় মসজিদে আয়। এ আল্লাহর বান্দি, আর ঘরের কাম না, এবার কাম বন্ধ করো। আমি আল্লাহ তোমারে ডাকি, আমি আল্লাহ তোমারে ঘোষণা দিই, ঘরের কামটা বড় নয়, রান্না বড় নয়,
ঘর ঝাড়ু দেওয়াটা বড় নয়, তরকারি রান্নাটা বড় নয়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। সাহাবায়ে কেরামের বিবিরা, নবীর যুগের মহিলারা সুই সুতা নিয়ে তারা এরকম সেলাই করতে বসছেন। একটা গাই শুধু বাকি রয়েছে, এই একটা গাই দিলেই সেলাইয়ের কাজটা শেষ হয়ে যায়। এই মুহূর্তে কানের মধ্যে আজান, কানের মধ্যে আজান বাজলো, সাথে সাথে সুই সুতার জাগাত রেখে দিলেন। অথচ একটা গাই দিলেই কামটা শেষ হইতো, এরপরও তারা গাই দিলেন না। কারণ কি? মালিক তুমি বলতেছো তুমি বড়, এখন যদি আমি সুই সুতা নিয়ে এখনো কাম করি তাহলে আমার কাজে প্রমাণ করে আল্লাহ তুমি বড় না, আমার সুই সুতা বড়। আমি আজান শোনার পরেও যদি দোকানদারি করি, মুখে কইলাম না, কাজে বুঝাইলাম দোকানদারি বড়। আল্লাহ পাক কই বান্দা আমার কুদরতি কলিজায় তখন ব্যথা লাগে, আমার কুদরতি কলিজায় তখন ব্যথা লাগে, কারণ আমি মানুষ। এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানিয়েছি। আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে ডাকে কে? আল্লাহ ডাকে, মুয়াজ্জিন না। কে ডাকে? জোরে মতে। নবীজি যখন মেরাজে গেছেন, আল্লাহ জিজ্ঞেস করে, দোস্ত কথাবার্তা হইছে আল্লাহর কাছে, নবীকে আল্লাহ হাদিয়া তোফা দুইজনের দুই দোস্তর কথাবার্তা হইছে, কিতা আনছো, কিতা নিছো, কিতা নিবাই, কিতা না, সব হইছে। আমি ওই দিকে যাইলাম না। রাসূল কইতেছে, আল্লাহ আমি যে তোমার সাথে কথা কইলাম, আমার উম্মতে কেমনে কথা কইব? আমার তো মেরাজ হইছে, কিন্তু আমার উম্মতের মেরাজ হইব কেমনে? আল্লাহ কো দোস্ত জানি উম্মতের কথা ওইখানে বলতে হয় না, তুমি এত উম্মত দরদি, এত উম্মতের পাগল, যাও আমি আল্লাহ উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করে রাখছি। কেমনে কয়? 50 ওয়াক্ত নামাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন। এজন্যই নবী বলেছেন নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আল্লাহ পাক কয় দোস্ত এই নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ। নামাজের মধ্যে যখন তোমার উম্মত দাঁড়াবে তখনই সে আমার সাথে কথা বলবে। তুমি যেভাবে আইসা সপ্ত আকাশ পাড়ি দিয়া আমার আরশের কাছে আইসা আমার সাথে কথা কইছো, তোমার উম্মত নামাজে দাঁড়াইয়া এইভাবেই আমি আল্লাহর সাথে কথা কইব। তাহলে নামাজে দাঁড়াইলে কথা হয় কার সাথে? জোরে কম। মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা। এজন্য আল্লাহ পাক, আল্লাহর নবী কয় নামাজি আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয় মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ আমি মুসার সাথে তুমি কথা বলো, আমিও তোমার সাথে কথা বলি, আমি সারা আর কারো লগে তুমি কথা কইবাইনি। আল্লাহ কয় মুসা তোমার সাথে আমি যে কথা কই মাঝখানে কিন্তু পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। তুমি পর্দার এই প্রান্তে, আমি পর্দার এই প্রান্তে, কিন্তু সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে, যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। এই কথা বলা মাত্রই মুসা নবী অবাক হয়ে গেলেন। অবাক। মুসা নবী কই মালিক কি শুনাইছো? এরা কি কোন নবী? কয় না, নবীর উম্মত, নবীর উম্মতের সাথে কথা কইবা, আল সেই কথাবার্তায় পর্দা থাকবে না, অথচ আমার লগে কথা কও পর্দা আছে। আল্লাহ রাখুন নবীর উম্মত একটু কইবাইনি। আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ। মুসা নবী কয় মালিক এরা কেমনে কথা কইব? আমি তো তুর পাহাড়ে আইয়া কথা কই, এই উম্মতে তোমার সাথে কোন ফারকে কথা কই? আল্লাহ কয় মুসা এরা কোন পাহাড়ে যাবে না, নামাজে দাঁড়াইলেই আমি আল্লাহর সাথে কথা কইব। মুসা নবী কয় মালিক
বুঝলাম নামাজি তোমার সাথে কথা কইব, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ পাক কয় যখনই এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা বলবো। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। কিন্তু দুঃখ, আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। এক জমানা ছিল এমন, ফজরের পরে তিলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত। আজকে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মুসলমানের ঘরে একবারের জন্য কোরআন তেলাওয়াত হয় না, এমন ঘর আসেনি না নাই? দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। অথচ প্রতিদিন প্রতি রাইতে টেলিভিশন টাইম টু টাইম চলে, টেলিভিশন রুটিন মাফিক চলে, কিন্তু আমার মালিকের কালাম, যে কালাম তেলাওয়াত করলে আল্লাহ কয় আমি নিজে তার সাথে কথা কই। যে কোরআনের উসিলায় আল্লাহ তোমারে আমারে বাঁচায় রাখছে যুবক, যে কোরআনের উসিলায় আল্লাহ তোমারে আমারে খাওয়ায়, এই কোরআন আমার ঘরে আজকে অবহেলিত। বউ কোরআন পড়ে না, আমিও কোরআন পড়ি না, আমার মেয়েটাও কোরআন পড়ে না, ছেলেও কোরআন পড়ে না। অথচ বইয়া যদি সবাই মিলে একটা রুটিন করতাম, অথচ শনিবারে তুমি কোরআন তেলাওয়াত করবা, রবিবারে তুমি করবা, সোমবারে আমি করব, মঙ্গলবারে ফুতে করবা, এইভাবে দিনে একবার হলেও যদি মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, মুসলমানের এত সমস্যা তৈরি হইতো না। মূল সমস্যা কোথায়? ঘরে কেন অশান্তি? পানি পড়ার দোষ নেই তো, তাবিজ পড়ার দোষ নেই, হুজুরের দোষ না, দোষ তো আমি নিজে লাগাই রাখছি। গরম আমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, টেলিভিশন প্রতি রাত চলে, স্টার জলসার টাইম কয়টায় এটা আমার ম্যাডামে খুব ভালো জানে। দেখবা টাইম হইবার আগে ইদিন রান্না শেষ। কিতা কথা বুঝুন না আপনারা? ব্যাপার কিতা আজকে আগে ভাগে রান্না শেষ বলে আজকে স্টার জলসা, এটা খুব টাইম মতো বুঝুন। কিন্তু কোরআন দিন জায়গা, সপ্তাহ জায়গা মুসলমানের ঘরে কেউ কোরআন পড়তেছে না, যার কারণে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। ইমাম সাহেবের কাছ থেকে বাণী পড়া নেই, কাম হয় না। মুফতি সাহেবের কাছ থেকে তাবিজ পড়া নেই, কাম হয় না। জিন হুজুরের কাছ থেকে কোরআন পড়া ফুল হইয়া যায়, কাম হয় না। আর তখন আমরা কিতা কই? নাই রে, নাই নাই, আগের হুজুর নাই, কিতা নাই, হুজুরে মাতো আগের হুজুর, আগের মেসাব নাই, মেসাব নকল হয়ে গেছে। কয় আগের হুজুররা ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আছে। কয়বার যে গেলাম ইমাম সাহেবের দ্বারা, খবরই নেই। হুজুরের ফু আপনার ঘরে ঢুকতো যায়, গিয়া দেখে আপনার দল লাগায় হুজুর। এবার বুঝতেছেন নি? আগের হুজুররা যে কোরআন ফুরা ফু দিচ্ছেন, এখন হুজুর এই কোরআন ফুরেই ফু দেয়। আল্লাহর কালাম রহমতের দরজা ছাড়া ঢুকে না, গজবের দরজা দিয়া কখনো কোরআন ঢুকবে না। যায় আপনার ঘরে ঢুকতো, গিয়া দেখে আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ, টেলিভিশন চলে, গজবের দরজা খোলা। সুদের ব্যবসা হয়, জামাইও সুদ খায়, বউও সুদ খায়, ধনীও সুদ খায়, গরিবও সুদ খায়। এখন সুদের ব্যবসা ধনীর না খালি, এখন গরিবও সুদের ব্যবসা লাগায়। রিক্সাওয়ালার বউ যদি 5,000 টাকা আত জমে, লাগাই না, জমছে মাত্র 5,000, লাগাইলা, দেরি করস কিতা, লাগাইলা। এই লাগানির তালে ফইরা ঘরের রহমত সব বন্ধ, রহমতের দরজা বন্ধ, আর গজবের দরজা অল টাইম খোলা। হুজুরের পানি ফোরা যাইতো কোন, হামাইতো কোন। যেই জমানায় মুসলমানের করে কোরআন তেলাওয়াত হইতো, এই জমানায় ডাইরেক্ট ফু দেওয়ান লাগতো না, ফুকুরের মাঝে ফু দিয়া যাইতো হুজুররা, খামই যেত। নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না?
আমরা উস্তাদরা কইছেন হুজুর ফুকুরের মাঝে ফু দিয়ে যেতে ফুকরি মাদ্রাসা ফুকরি আছে একটা বড় শনি মঙ্গলবারে অত মানুষ আইতো অত মানুষের ফু দিয়ে জনজাতি ফু দিলে পরে হুজুরের লাগবে একদিন ওই হুজুরের আর দুনিয়ার কোনো কামই করণ যেত না এই দিন এই জন্য তাই ওই যাওয়ার আগে কইতা ও আমি ফুকরির মাঝে ফু দিয়ে গেছি ফুকরি পানি বোতল বইরে বইরে পানি নিবাই মানুষের বোতল বইরে পানি নিতে কাম হয়ে যেত কারণ ওই রহমতের দরজা ওই সময় তো মুসলমানের ঘরে ফজরে পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত কি ভাই শুনছেন না ফজরে পরে মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আয় নাই এই আওয়াজ গেল কই ও ভাইটা গেল কই আমি আপনারা কই না আমি আমারে দোষতেছি আমি আমারই দোষতেছি গেল কই আল্লাহর কালামের তিলাওয়াতের সুমধুর আওয়াজ ফজরে পরে গেল কোথায় এক লোক আইসা আয়া কয় হুজুর আমার একটা খাস করে একটা ফু দিন খাস করে হুজুর ফুকরির মাঝে আপনি ফু দিয়া যান ই আমার দিলে কিতা জানি করে হুজুর কয় কেন কি দিছে কয় ই কোনা ই বাই ফু দিতে হি বাই যায় কেমনে ফুকরি ই বাই থেকে হি বাই ফু কেমনে যায় তো হুজুর কয় তখন কি করতাম কয় হুজুর আমার জগের মধ্যে একটা ফু দিন আপনি একবার খাস করে আমি লন্ডন থেকে আইছি পুরো আশা কইরা হুজুর কত জগটা ধরো বালা কইরা কাছের জগ বেচারা দুই হাতে ধরছে হুজুর বলতেছে ভালো করে ধরো মিয়া বালা করে ডাটে ধরো ডাটে হুজুর ধরছি ডাটে ধরছে দুই হাত দেমনে ধরছে আমরা উস্তাদরা পাশে আসলাম যে হুজুরে গিয়ে খালি ফুটা দিছে সাথে সাথে কাছের জগ ঠাস ঠাস করে বাইঙ্গিয়া সব পানি মাটি পড়ে গেছে আল্লাহর কালামের আসর আসেনি না নাই এজন্য আল্লাহ পাক কয় বন্ধু ও বন্ধু জানোনি যাও উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম এটা হলো উম্মতের জন্য মেরাজ নবীজি উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা পায়া নবীজি তো মহা খুশি নবীজি চলে আসতেছেন এইদিকে আল্লাহ পাকের মন তো মানে না আল্লাহ তো বন্ধুকে সাথে মন চায় না আল্লাহ তো বন্ধুর সাথে আরো কথা বলতে মন চায় বন্ধুরে আরো কিছু সময় আল্লাহর দেখতে মন চায় কিন্তু বন্ধু তো উম্মতের লাগিয়ে মেরাজ 50 ওয়াক্ত নামাজ পড়ে খুশি ছুটে যায় না খুশি ছুটে আল্লাহ কয় মুসা আমার বন্ধু দি জায়গা বন্ধুরে আবার বুঝায়া ফিরত পাঠায়া দিও আল্লাহু আকবার জোরে কর মুসা নবী কয় নবী গো এত খুশি কেন কয় উম্মতের মেরাজের ব্যবস্থা হইছে কেমনে কয় দিনে 50 ওয়াক্ত মুসা নবী কয় ইন্না লিল্লাহ আপনি উশ আছে 50 ওয়াক্ত দিনে যদি নামাজ আপনি উম্মতে পড়তে ঘুমাইতো কোন সময় খাইতো কোন সময় সেদিন নামাজের উপরে কেমন লাগবে সারাদিন নবীজি কইলে তো আমি খেয়াল করছি না আমি তো খুশি ছুটে বেউস হয়ে গেছি তো জানি তাড়াতাড়ি ক্ষমায় আনবে আইসেন আল্লাহ কয় দোস্ত কেন আইসো আল্লাহ একটু কমায় দাও বেশি হয়ে গেছে আল্লাহ কয় নেও দোস্ত 5 ওয়াক্ত কমাইলাম কয়েক তো কমাইছে মাত্র ঠিক না নি 45 ওয়াক্ত নিয়ে নবী চলে আসি এবার আল্লাহ কয় মুসা দোস্তরে আরো দেখতে মন চায় আরো কথা কইতে মন চায় আবারও বুঝায়া শোনায়া ফিরত পাঠিয়ে দিও মুসা নবী কয় নবী গো না 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 45 ওয়াক্ত উম্মতের জন্য অনেক কষ্ট হবে আরো কমাই নিয়ে আসেন নবীজি আবারও আসলেন আল্লাহ আবারও কুদরতি মুস্কি হাসি দিয়ে আল্লাহ কয় দোস্ত কেন আইছো সুবহানাল্লাহ নবী কয় মালিক কমায় দাও বেশি হয়ে গেছে আল্লাহ কয় নেও আরো 5 ওয়াক্ত কমাইলাম এইভাবে আল্লাহ পাক দোস্তরে 9 বার নিলেন আর আনলেন 9 বার নিলেন আর আনলেন 5 নং 45 ওয়াক্ত কমাইলেন এখন রইছে 5 ওয়াক্ত এবার ভাইরা 5 ওয়াক্ত লইয়া মুসা নবীর কাছে যায় আল্লাহ কয় মুসা আবারও দোস্তরে বুঝায় তুমি ফিরত পাঠাও বলুন তো আল্লাহ পাক একবারই 45 ওয়াক্ত কমাইতে পারে কি পারে না বারবার আল্লাহ কেন নেওয়াইলেন খালি 5 করে কেলে কমায় 5 করে কেন কমায় একমাত্র কারণ হলো এই কমানির উসিলায় দুস্তরে বারবার দেখতো আর বারবার কথা কইতো আরেকটা আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ
उल्फत में तेरी वाइसी ने दंदान को तोड़ा वो बकर उमर नक्श कदम तेरा न चूरा अयो शाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर आवाज़े बोलें अल्लाहु আকবার এবার মুসা নবীর আল্লাহ কই মুসা জায়গা তো দোস্ত আবার বুঝায় শোনায় ফিরত পাঠায় মুসা নবী কই নবী গো এখন রইছে কয়েক তো আমার আপনার নবী কই আছে 5 ওয়াক্ত মুসা নবী কই না না 5 ওয়াক্ত পারবে না আমার উম্মত 2 ওয়াক্তই পারে নাই আপনি আরো কমায় নিয়ে আসেন আমার আপনার নবী বলতেছে আমি আর যাইতাম না শরম করে ঠিক না লাগে শরম করলো শরম হইলো যতবার গেছি অতবারই আল্লাহ 5 করে কমাইছে কয় করে এখন রইছে ওই 5 রইছে ইডেল লইয়াও যদি যাই গিয়া কই আল্লাহ কমাও আল্লাহ যদি আগের তালে তালে কমাই দেলাইতে আমি খালি বাসুন ঠিক না নি তে আর কিছু থাকবো ভাই আমারে আর ফাটাইও না আমার উম্মতের নসিব যা আছে 5 ওয়াক্ত লইয়া আমি যাইমুগি মুসা নবী কয় যাইয়েন না আমি তো নিজের থেকে কইতেছি না উপর থেকে নিউজ আইছে আরে জান না খালি আল্লাহ ফিরাইতে দিত না একটা না একটা দিবই দিব তবে আমি আপনার একটা বুদ্ধি শিখাইয়া দিই এখন যখন যাবেন গেলে পরে আল্লাহ যখন কইব দোস্ত কেন আইছো তখন আপনি কইবেন মালিক 9 বার আইছি 9 বার কইছি কেন আইছি এখন যে আমি কেন আইছি আমি কইতাম না তুমি কও আমি কেন আইছি আল্লাহ কই দোস্ত কেন আইছো নবী কয় আমি কইতাম না আপনি কইন আল্লাহ কুদরতি মুসকি হাসি দিয়া দিয়েছে দোস্ত উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হবে না দোস্ত যাও উম্মতের জন্য 5 ওয়াক্ত লইয়া যাও তবে শুনো আসছো যখন একটা খুশ খবর শুনে দেই তোমার উম্মতরে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে দৈনিক 5 বার ডাক্কা ডাক্কা নামাজ আমি তাদেরকে পড়ায়া নিমু অতীতের কোন উম্মতকে মসজিদের মিনার থেকে আজান দিয়া নামাজের জন্য ডাকা হইতো না কিন্তু দোস্ত তোমার উম্মতকে আজান দিয়া ডাকা হবে আর এই ডাকটা আমি তাদেরকে ডাকনা আল্লাহু আকবার জোরে কও আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু আর শুনায় দিও উম্মতকে খুশখবর যদি এরা 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিমু আল্লাহু আকবার এজন্য আল্লাহ কইব যুবক এরে গোলাম আজ তুই আমার কদমে সেজদা দিতে পারো না এজন্য তোর কষ্ট হয় আমি তোরে মসজিদের মিনার থেকে ডাকছি মুয়াজ্জিনে ডাকে নাই আমি তোরে ডাকছিলাম কিন্তু আমার ডাকে তুই জবাব দিলি না সেদিন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে কারণ জানোস নি এই মানুষকে আমি কত আদর করে বানাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আসমান আমি আল্লাহ বানাইছি কোন বইলা জমিন আমি বানাইছি কোন বইলা ফেরেশতা আমি বানাইছি কোন বইলা সাথে সাথে ফায়াকুন হয়ে গেছে কিন্তু মানুষ বানাইতে আমি কোন ফায়াকুন বলে বানাই নাই এই মানুষ বানাইতে আমি খলাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া মানুষ বানাইছি
কারণ এই মানুষের চেহারার মধ্যে এত দামি একটা কপাল আমি বানাইছি শুধু আমার সেজদার জন্য। এই কপালটা আমি বানাইছি শুধুই আমি আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য। যেই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলেও হয় না, আমি নিজের হাতে বানাইছি। এ বান্দা, এত আদর এত মায়া করে তোরে বানাইলাম। ফেরেশতাও আমি এত আদর করে বানাই নাই, জান্নাতও আমি এত মায়া করে বানাই নাই। তুই মানুষটারে আমি আল্লাহ যত মায়া করে বানাইছি, এত মায়ার মানুষ তুই। যখন তোরে আমি ডাকলাম, এত ডাকলাম, আমার ডাকে তুই জবাব দিলি না। ওই দিন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। আজকে তুই আমারে সেজদা দিতে পারস না, এজন্য তোর যেমন ব্যথা। দুনিয়াতে তুই যখন আমারে সেজদা দিতি না, ওই দিন আমারও তখন অন্তরে ব্যথা লাগতো। দুনিয়ায় যদি আমারে সেজদা দিতি, তাহলে আজও সেজদা দিতে পারতি। তুই যদি আমারে দুনিয়ায় সেজদা দিতে পারতি, সেজদা দিতি, তাহলে আজও সেজদা দিতে পারতি। দুনিয়ায় তুই আমারে সেজদা দেও নেই, দুনিয়াতে তুই আমারে সেজদা দেও নেই। উলামায়ে কেরাম তোরে কত ডাকলো, দাওয়াত তাবলীগ ওয়ালারা তোরে কত ডাকলো। ও বান্দা, আজকে তুই কান্দে কি লাভ? ওয়াজ মাহফিলে গিয়া যদি তুই একটু বইতি, ওই যে ইয়াগুলবাসী তারা একটা মাহফিলের আয়োজন করছিল, আওয়াজ তোর কানে গেছে, এরপর তুই বসলি না। ওই দিন যদি ওয়াজ মাহফিলে একটু বইতি, হয়তো এই বসাটার উসিলায় আমি আল্লাহ তোর দিলটা নরম করে দিতাম। ওই বসাটার উসিলায় হয়তো আমি তোর গুনাহ মাফ করে দিতাম। আজকে তোর কোমর বাঁকা হইতো, তুই আজকে সেজদাও দিতে পারতি। আওয়াজ তোর কানে পৌঁছলো, এরপর আসলি না। ওই দিনও তোর বন্ধু তোর কাছে বড় ছিল, খেলা তোর কাছে বড় ছিল, টেলিভিশন দেখা তোর কাছে বড় ছিল। ভাইরা বন্ধুরা, আজকে দুনিয়াতে যদি একবার তুই আমি আল্লাহর সামনে কান্তি এক ফোঁটা চোখের পানি ফেলাইতি, হাসরের মাঠে চোখের পানির বদলে রক্ত জড়ানো লাগতো না। হাসরের ময়দানে যুবক পানির বদলে রক্ত বের করলেও আল্লাহ মায়া দেখাবে না। আর দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি ফেলাইবা, এই এক ফোঁটা পানির উসিলায় আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিব। হাসরের মাঠে রক্ত বের হবে চোখ দিয়া, এরপর আল্লাহ মায়া দেখাইতো না, দয়া দেখাইতো না। কিন্তু দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি ফেলাইবা, আল্লাহ কয় তোমার চোখ, আমি কি চা চাইছি তোমার কাছে? এটাই রয়েছে, দেখো না পুরাটা। হাসরের মাঠে রক্ত বাইরেও লাভ হইতো না। আর দুনিয়ার যদি এক ফোঁটা পানি ফেলাইতে আমার ডরাইয়া, তাহলে এই চোখের পানির ফোঁটা নাকের ডগায় আসার আগে আগে আমি তোমার রহমতের কুলে টাইনে বয়ে দিতাম। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর সুবহানাল্লাহ। প্রশংসা করব কা, আরেকটু জোরে কর না কা। গোলামি করব কা। আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। তাহলে বলো দেখি, একটা হাদিসে কুদসি মনে পড়ছে, মনোযোগ আসেনি আপনারা? কার কার হাত উঠে আল্লাহরে দেখা, আল্লাহ কবুল করো, জোরে করো আমিন, আরো জোরে আমিন। আমরা উলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তর, নদী থেকে বন্দর দৌড়াইতেছে, রাত নাই দিন নাই, শুধু এই মেসেজটা দেওয়ার লাগে, এই আওয়াজটা পৌঁছাইবার লাগে, এই আওয়াজটা পৌঁছাইবার লাগে। ভাই, তুমি গাড়ি ভুল করছো, গাড়ি বদলাও। যাইতাই কই? কয় যাই সিলেট। তো গাড়ি তো উঠছো তুমি ঢাকা দক্ষিণের, ঢাকা দক্ষিণ কোন ভাই? ও ভাই না, আর সিলেট দুইটা দুই দিকে বুঝাইবার লাগে।
যাইতো বেটা সিলেট, গাড়ি তুলছে ঢাকা দক্ষিণে মনে করে এখন, অথবা যাইতো সে ঢাকা উঠছে সিটাঙ্গের গাড়ি। আরেকজনে কইতেছে ভাই কই যাইবা, কই যাবো ঢাকা, কই গাড়ি তো সিটাঙ্গের, গাড়ি বদলাও। বুদ্ধিমান মানুষ হইলে কইব হ গাড়ি বল ওই তুই পারে, আমার গাড়ি বদলানি দরকার, ঠিক না? এই হলো বুদ্ধিমান। সেই মানুষটার কথা শুনে ও জরিপ করে বুঝবো হ গাড়ি বল হইছে, গাড়ি বদলাইছে, এই লোকটা বুদ্ধিমান। আবার কিছু মানুষ আছে এমন গাউরা, গাউরা বুঝলি সিলেটি ভাষায় কিতা কয়, গাউরাই কয়, হেরেকে যখন কয় ভাই গাড়ি বদলাও, হে কইব মিয়া অত ওয়াজ করো না, বুঝজই বইছি, বুঝজই সিট কাটছি, সব জায়গায় ওয়াজ করো না। কেন কি ভাই কি ধর্মিয়া যাও, যাইবেন কই, বলে ঢাকা, গাড়ি তো চিটাঙ্গে, ধর্মিয়া নিও তোমার ঢাকা, গাড়ি এবার চিটাগাং যাও আর কুমিল্লা যাও, তার নিয়ত হইল ঢাকা, গাড়ি চিটাগাং গেলে অসুবিধা নেই। সারা জীবন গাড়ি বয়ে থাকলে গাড়ি যাইবনি ঢাকা? হ্যাঁ, আমরা সবার নিয়ত হইল যাইতাম জান্নাত, গাড়ি তুটে বয়ে রয়েছেন জাহান্নামে। গাড়ি আমরা আলিম উলামা ইয়া খালি করতে লিখব ভাই গাড়ি বদলাও, যাইতাই কই, বলে জান্নাত, গাড়ি তো জাহান্নামে। তুমি এখনো সুদ খাও, তুমি এখনো বেফরদায় চলো, তুমি এখনো বউরে ফরদাত রাখো না, তুমি এখনো নামাজ পড়ো না, যেহেতু তুমি গাড়ি ভুল করছো, ভুল গাড়ি তুলছো, তাড়াতাড়ি গাড়ি বদলাও। ওই ওই কথাটাই কইয়ে দেয় আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করি। এখন কিছু মানুষ বুদ্ধিমান, এরা কয় না কথা তো ঠিক, ওই তো ভুল তো হইতে পারে, আল্লাহ আর নামাজ ছাড়তাম না, আর বেফরদায় চলতাম না, আর সুদ খাইতাম না। এই মানুষটা বুদ্ধিমান, সে গাড়ি বদলাইছে, ঠিক না? হ্যাঁ, এই মানুষটাই বাবার আগে ছিল গুনাহগার, আর আল্লাহরে এই কথাটা কোয়ার লগে লগে তার নাম হয়ে গেছে ওলির তালিকায়। গাড়ি বদলানোর সাথে সাথে নাম ওলির তালিকায়। আর কিছু মানুষ আমরা হুজুরা ওয়াজ নসিহত করলেও কইব ওই গাওরা মানুষের মতো, কইব হুজুররা এমন কত কথাই কয়, সকল কথা মান্য পারা যায় না, ঠিক না? সুদের বিরুদ্ধে একদিন ওয়াজ করলাম, একজনে কয় হুজুর ওয়াজ করা সুজা, ব্যবসা কইরা দেখুন, সুদ ছাড়া ব্যবসায়ী করুন না। আমার কয় হুজুর ওয়াজ করা সুজা, ব্যবসা বাণিজ্য করেন না তো আপনারা বুঝেন না, ব্যবসার প্ল্যান না দেখেন, সুদ ছাড়া চলতেই পারবেন না। আমি কইলাম আল্লাহ এমন কোন আদেশ করছে না যে আদেশটা মানুষ পারত না, আল্লাহ এমন কোন আদেশই করছে না যেটা মানুষে পারত না। সুদ খাওয়া যদি এমনই কঠিন হইতো যে সুদ ছাড়া চলনই যায় না, তাহলে আল্লাহ জীবনেও সুদরে হারাম করলো না, ঠিক কিনা জোরে কন? যেটা মানুষ পারত না এটা আল্লাহ কখনো কয় না। 100 জনের ভিতরে 90 জন ব্যবসায়ীকে পাইবেন আলহামদুলিল্লাহ হালাল ব্যবসা করতেছে, সুদ খায় না, খাইতেছে 10 জনে, ঠিক না? এর অসুবিধাটা কিটা জানেননি? এর গন্ডগোলটা কোন জায়গায়? গন্ডগোল হইলো তার ওই যে ডাক্তারে কয় ভাই আপনার রোগ তো বড় জটিল রোগ, আপনি এখন থেকে চিংড়ি মাছ খাইতে পারতেন না, আর কিটা কয় বেগুন খাইতে পারতেন না। এমন মনে করে আমি তো মাছই খাইছি, ডাক্তারে দিই না করি। এখন হে উঠতে দূর ডাক্তারে আমার সব আটকাই দিছে। ডাক্তার কিতা করছে? কষা ডাক্তারে বলে তার মাইরে লিছে, তার খাওয়ানোই বলে নাই, আর ডাক্তারে এমন এক লেখা দিছে তার কোনো খাওয়ানোই নেই। আসলে মূলত নিষেধ করছে মাত্র 2টা, আর 100টা এখনো তার রয়ে গেছে খাওয়ানোর বাকি। কিন্তু এরপরে একের লাগে এই কথা কয়, কারণ হের নজর খালি ওই চিংড়ি মাছের দিকে আর বেগুনের দিকে যায়, হের চোখ খালি বেগুনের ভাই, চোখ খালি চিংড়ি মাছের ভাই, চোখ আর কি ভাই নিতে পারে না। আল্লাহ কত সুরত রাখছে ব্যবসার হালাল তরিকায়, যে গু খাওরা যে নাফাক খাওরা হের নজর তো খালি সুদের ব্যবসার দিকে যায়, ঠিক না জোরে কন? এজন্য হে তো নাফাক খাইয়া অভ্যাস, হে হালাল তরিকার ব্যবসা আর দেখে না। ওই সুদ হারাম করা মাত্র কয় রে হুজুররার কথা সব মাইন্না পারা যাইতো, দুনিয়াদারি চলতো না। হুজুর পর্দার ওয়াজ তো করেন ভালো হয়, কিন্তু আইয়া দেখুন অত পর্দা মাইন্না চলা যায় না। দেখছেন নাকি তে আমাদের সমাজে এরকম মানুষ ওয়াজের পড়ো বা নসিহতের পড়ো আলেম ওলামার কথা শূন্য গাড়ি বদলাইতো না, কইব না না বইছি বুঝছে শূন্যই বইছি, নিয়ত আমার জান্নাত, গাড়ি এবার জাহান্নামে যাক।
নিয়ত তার জান্নাত, গাড়ি জাহান্নামে যাবে। আর আমরা আলিমুল আমারে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েও ফাটাইছে না আপনারা আরে টাইনা গাড়ি থেকে নামাইতে, জি না, এই দায়িত্ব আমরা নাই, এটা আল্লাহ নবীরও দেয় না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহ কো দোস্ত কাউরে টাইনা নামাইতায়, কাউরে ফিটাইয়া নামাজি বানাইতায়, কাউরে গারো দুইরা সুদের ব্যবসা থেকে হরাইতায়, এই দায়িত্ব লইয়া তোমার দুনিয়া ছড়াইছি না তো। লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগা নাও তুমি, শুধু শোনায়া যাও, কেডা মানবো আর কেডা মানতো না এটা তো আমি জানি। হ্যাঁ, যদি আপনারা যদি কেউ এখানে নামাজ না পড়া আল্লাহরে বুঝ দিলাইতে পারেন, আমি মৌলবীর কোনো অসুবিধা আছে? আপনি যদি আল্লাহরে বুঝ দিলেন তো আলহামদুলিল্লাহ, আমার কি দাম, আমার কি, নামাজ না পড়ে বুঝ দিলেন। আমি আইসি জজ সাহেবের পক্ষ থেকে নোটিশ লাগাই দিতাম, একজন ফিও নইয়া, ভাই জজ সাহেবের কালকে আপনারে ডাকছে, আপনার দরজার সামনে নোটিশ লাগাই দিয়া গেলাম, এইবার আমার কাম শেষ। এখন আগামী কালকে আপনি জজ সাহেবের কাছে গিয়া আপনি পারেন আর না গিয়া পারেন, এটা আপনার ব্যাপার, আমার কাম নোটিশ লাগানি। উলামা একরামের কামও নোটিশ লাগাই দিয়া যাওয়া। কেডা মানবো, কার কপালে হেদায়েত আছে, কার কপালে নাই, এটা জানেন শুধু কে? জোরে বলেন কে? আগামীকাল এখান থেকে কে কে নামাজি হবে, কোন কোন যুবক নামাজের জন্য তৈয়ার হবে, এটা আল্লাহ জানে। কে জানে? আল্লাহর হাতে এটা লেখা। এখান থেকে কে বাইরে কইব বিবি আজ থেকে পর্দায় চলবা না, পর্দা ছাড়া চলবা না, ঘরে গিয়ে পর্দা চালু করবে, এটা আল্লাহ জানেন। আল্লাহ বলে আমার আল্লাহ কইছে তুমি তোমার কথা কইয়ে যাও, এবার কেডায় মানবো আর কেডায় মানতো না এটা আমার সাথে ফয়সালা, ঠিক কি না ভাই? হাদিসে কুদসি, হাদিসে কুদসিটা হলো আল্লাহ পাক বলেন আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, জাননি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে। কি আবদার করে? জমিনে কয় আবতালিউ ইবনা আদম ফি কারি, জমিন কয় মালিক আমি জমিন নাফরমানদের নাফরমানি আর কত দেখব, ওই যে বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে, তার পায়ের বোঝা আমি আর কত নিব, পায়ের আওয়াজ আমি কত শুনব, ওই বেনামাজি সুদখোর ঘুষখোর, এই যে জিনাখোর মদখোর গাঞ্জাখোর, যারা তোমার মানে না, যারা তোমার নাফরমানি করে, আমি জমিনের উপর দিয়ে আর কত কাল হাঁটবে গো আল্লাহ, এর পায়ের বোঝা আমি আর কত নিব। আসবিরু ইলা মাতা আসবিরু, আল্লাহ তুমি অনুমতি দাও আমি মুহূর্তের ভিতরে নাফরমানকে গিলে ফেলবো। আল্লাহু আকবার। জমিনে কইতেছে আপনাদের ইয়াগুলের জমিনও প্রতিদিন আল্লাহর কাছে এই আবদারটা রাখে, আল্লাহ ইয়াগুলবাসীর ভিতরে যতটা বেনামাজি আছে, যতটা সুদখোর আছে, যতটা মদখোর আছে, আল্লাহ একটু অনুমতি দাও, আর কত এদেরকে জমিনে হাঁটার সুযোগ দিতাম, আমি জমিন আর কত বোঝা লইতাম, এরার বোঝা আর কত নিতাম, অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, পেটে নিয়ে আনি মুহূর্তের ভিতরে গিলে ফেলবো। কি আবদারটা করে আল্লাহর কাছে। ওয়াল বাহরা ইস্তাজি রাব্বাহু, আল্লাহ কই শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলাও আমি আল্লাহর কাছে আবদার করে, আর কয় মালিক এই কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আইসা কত নাফরমান নাফরমানি করে, কত নাফরমান নাফরমানি করে, আমি পানি কিন্তু দেখতেছি আমার সামনে গুনাহগুলো করতেছে, আমি পানি আর কত নাফরমানি দেখব, কত যুবক কত যুবতী সাগরের পারে দেয় গুনাহ আয়োজন করে, গুনাহ করে সাগরের পানিটা চায় চায় দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সাগর ডাক দিয়া আমারে কয় আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, ওই নাফরমান গুলাকে আমি ডুবাইয়া ফেলবো, ওই জমিন যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে ওই নাপাক জমিনটারে আমি পাক বানায় দিব। আল্লাহ পাক তখনই কয় এ জমিন ভালো করে শুন, এ সাগর মহাসাগর ভালো করে শুন, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না। গুনাহ করলো আমার বান্দা, নেক করলো আমার বান্দা, রাগ করলো আমার বান্দা, আল্লাহু আকবার জোরে কও, আমি তাদেরকে নিজের হাতে বানাইছি, এত মায়া এত আদর, এত মায়া এত আদর করে যেই মানুষ আমি বানাইলাম, এই মানুষকে মুহূর্তে শেষ করে দেওয়া আমার পক্ষে সম্ভব না।
এজন্য শুন, আমি অপেক্ষা আছি কখন কোথায় জানি বান্দা তওবা করে। তওবা করার লগে লগে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিমু। কারা কারা তওবা করার নিয়ত আছে একটু হাতটা উঠায় আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল